যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, কালকের থেকে করতে পারলে ভালো, যদি না করতে পারো রোজার 1 তারিখ থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত তোমার পায়ে হাত রেখা বলি, খোদার ওয়াস্তে তোমার নেট কোনো গুনার কাজে ব্যবহার করো না। পারবা ওয়াদা করতে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না? ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে না। রমজানের সম্মানার্থে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না। আরেকটা সবার কাছে দিব, আসেন পবিত্র রমজান সামনে, পবিত্র রমজান সামনে, রমজান নিয়ে বিশ্লেষণ করলে অনেক করা যাবে, মাসের পর মাস করলেও শেষ হবে না। আল্লাহ এই উম্মতরে কোন রমজান দিছে, আমরা প্রতিজ্ঞা করি রমজান মাসে আমরা কেউ টেলিভিশনে চোখ লাগাবো না। ওয়াদা। পরে জায়েজ না জায়েজ এই ফতোয়া আমি দিতেছি না, কিন্তু রমজানের সম্মানার্থে আমরা কোন পুরা মাস টেলিভিশনে চোখ লাগাবো না। পারবেন তো? হ্যাঁ। আরেকটা হুজুর বলতেছিল সহানুভূতির মাস। আসেন, আল্লাহ যাদেরকে সামান্য সমর্থ দিছে, 1 ঘোট পানি দিয়া রোজা খোলাইতে পারেন কাউকে, 1 ঘোট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারেন কাউকে, যে আমি 1 ঘোট পানি দিয়ে খোলাইতে পারি, আমার এতটুক সমর্থ আছে, সেও যেন রাস্তায় দাঁড়ায় প্রতিবেশীর ঘরে 1 ঘোট পানি নিয়ে যায়, বলে আমার পানিটা দিয়ে ইফতার করে। আসেন, আপনি ইফতার করাবেন না, রোজার মালিক হবেন, কবুল রোজা আপনার আমলনামায় লেখা হবে। শুধু রোজা লেখা হবে না, জাহান্নাম থেকে আপনার নামটা, আমার নামটা কেটে দেওয়া হবে। সহানুভূতির মাস, আমরা যাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছে, আমরা আসেন, আমাদের সমাজে যাদের সমর্থ নাই, এইখানে যদি কেউ থাইকা থাকেন যে দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করেন, আপনাকে আমি অনুরোধ করব, 11 মাস সওয়াব লাভ কামাইছেন আপনি, আমার কোনো বিপত্তি নাই, খোদার ওয়াস্তে 1 মাস কামায়েন না। আল্লাহ যদি বরকত দেয়, শুধু সহানুভূতি করার কারণে শুধু জান্নাত দিবে না, বরকত দিবে। তারপরের মাসে আপনি দেখবেন যে কতটুকু, 11 মাসে আল্লাহ পোষায় দিবে আপনাকে। শুধু পোষায় দিবে না, হইতে পারে 11 মাস সবজি বিক্রি করে আপনি বাড়ি গাড়ির মালিক হইতে পারেন। আল্লাহ পারে না? পারে না? পারে। আপনি 1 মাস সহানুভূতি দেখান, যেই দামে কিনা ওই দামে বিক্রি। 1 মাস খোদার ওয়াস্তে, 1টা মাস খোদার ওয়াস্তে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করি, মুনাফা ছাড়া যাচ্ছে। আর যারা ক্রেতা, তাদেরকেও বলবো, সে তো জান্নাত নিয়ে যাবে সহানুভূতি দেখায়া, আপনি জান্নাত নেবেন কি করে? আপনিও তার সাথে সহানুভূতি দেখান। সে লাভ নেয়, আপনি বলেন 100 টাকায় তোমাকে 10, আমি 50 টাকার জিনিস নিলাম, তোমাকে 10 টাকা হাদিয়া দিয়ে গেলাম, আমারও জান্নাতের দরকার। আপনি যখন হাদিয়ার মাধ্যমে সহানুভূতি দেখাবেন, জান্নাত আপনার নামেও দেখা হবে। এক কথায় জীবন চেঞ্জ হয়, এক কথায়। ইব্রাহিম ইবনে আদহামকে শুধু এতটুকু বলছিল, এতটুকু, যে আমি যদি রাজপ্রাসাদের উপরে আমার হারানো উট না পাই, তো তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? শুধু এতটুক কথা। রাজত্ব ছাড়ছেন, জঙ্গলে চলে গেছেন। এখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা পড়ি। বলখের বাদশাহ ছিলেন, বাদশাহ। মালিক ইবনে দিনারকে কোনো সজাগ মানুষ বলেন নাই, জীবিত মানুষ বলেন নাই। মারা যাওয়া সন্তান বলছে, বাবা এখনো কি দিন আসে নাই? যে মুসলমানের কি এখনো কি ইমানদারের দিন আসে নাই যে তুমি ফিরবে? স্বপ্নের ভিতরে তার মারা যাওয়া সন্তানের এক কোরআনের আয়াত
মালিক ইবনে দিনারের জিন্দেগিকে চেঞ্জ করে দিয়েছেন। এখনো যদি কোনো ওলি নিজেকে ওলি বলতে চায়, তাহলে মালিক ইবনে দিনারের উপর দিয়া তার সিলসিলা যেতে হবে। এক কথায় জীবন চেঞ্জ। একজন না, দুইজন না, হাজারো মানুষের জীবন চেঞ্জ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, 6 বছরের বাচ্চা তার সাদা সিধা কথায় ডাকাত দলের পুরা দলের জীবন চেঞ্জ। সবার মাল লুটা নেওয়ার পরে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করছে, ও বাচ্চা, তোর কাছে কি কিছু আছে? তুমি তো আমাকে দেখলেই না, আমার মা এখানে 60টা সোনার আশরাফি বাইদা দিছে, তুমি তো আমাকে জিজ্ঞাসাই করলে না। তো বলছে, বেটা তুই মিথ্যা বললেও তো পারতি, আমি তো বাচ্চা মনে করছি। বলছে, মুসলমান মিথ্যা বলে এটা তো আমি জানি না। এক কথায় ডাকাত দলের জীবন চেঞ্জ। হতে পারে আমাদের ওইখানে বসার দ্বারা যদি ওরকম আগ্রহ নিয়ে বসি, তাইলে হতে পারে এক কথায় আমার জীবন চেঞ্জ হবে। যুবকের জীবন এমন চেঞ্জ হবে যে যুবক এখান থেকে উল্টা হাঁটতে থাকবে, আর আল্লাহ উপর থেকে বলতে থাকবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। হতে পারে, অসাধ্য কিছু না, স্বাভাবিক এটা। হতে পারে, হতে পারে, হতে পারে। গ্রাম্য সাহাবী উট বানছে আল্লাহর রসুলের বালিশের লোভে। প্রথম আয়েশা চিনেই নাই, জিজ্ঞাসা করছে, মান মিনকুম মুহাম্মদ, কে তোমাদের ভিতরে মোহাম্মদ? পরিচয় যখন করায় দিছে, তো উট বানতেছে আল্লাহর রসুলের বালিশের লোভে। আর দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে, 5টা কথা জিজ্ঞাসা করছে, 5টা। একটার ব্যাপারে তো আল্লাহর রসুল বলছেন, হ্যাঁ সত্য, ঈমান আনতে হবে। বাকি 4টার ব্যাপারেই আছে। 4টার ব্যাপারে আল্লাহর রসুল বলছে, ইল্লা আনতা তাওয়া, নফলও করতে পারো, নামাজ ফরজও পড়তে পারো, নফলও পড়তে পারো, রোজা নফলও রাখতে পারো, রমজানেরটাও রাখতে হবে তোমাকে, হজ নফলও করতে পারো, উমরাও করতে পারো, যাকাত দেওয়ার পরে খয়রাত সদকা খয়রাতও করতে পারো। তো গ্রাম্য লোক যাইতেছে আর বলতেছে, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, যেটা করণীয় ওটা ছাড়ার সুযোগ আমার কাছে নাই, কিন্তু বেশি যেটা করতে বলছেন ওটা করার মতো সুযোগ আমার কাছে নাই, সময় নাই। বইলা খুলছেন রশি আর হাঁটতে শুরু করছেন। আল্লাহ রাসূল বলছে, জান্নাতি দেখলে দেখো, ওই যে যাইতেছে। 5 কথায় জীবন চেঞ্জ। আল্লাহ রসুল যাকে জান্নাতি বলে, সে যায় তো যায় কোথায়? কোথায় যায়? আরে বলেন না, কোথায় যায় সে? জান্নাতে। 5 কথায় জীবন চেঞ্জ। বলেন তো, এই জীবনে কত কথা শুনছি, জীবন তো চেঞ্জ হয় না। যদি হইতো বলবো না। আজকে কি বার? গতকালকে গেছে কি বার? বলেন, এখানে কয়জন শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছেন? 2টা হাত উঠছে মাত্র। গতকালকে পড়ছেন, পড়বেন না, পড়ছেন। গতকাল শুক্রবারে 100 বার দুরূদ শরীফ পড়ছি। নামান কয়জন হাত তুলতে পারলাম? অথচ আল্লাহ রসুলের হুকুম ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। পাসপোর্ট কিন্তু আল্লাহ জন্ম লগ্নে দিয়া দিছে আমাদেরকে। পাসপোর্ট চিনেন? পাসপোর্ট কিন্তু আল্লাহ আমাদেরকে জন্ম লগ্নে দিয়া দিছেন। মেহেরবানি কইরা পাসপোর্ট আমাদের সবার হাতে আছে। পাসপোর্ট দিয়া দিছেন জন্ম লগ্নে, মেহেরবানি কইরা দিয়া দিছেন, দয়া করে দিয়া দিছেন, ভালোবাসা দিয়া দিছেন।
এই উম্মতকে আল্লাহ মানুষ হিসাবে ভালোবাসেন না, মানুষ হিসাবে ভালোবাসেন অল্প, আমাদের ভালোবাসাটা উম্মত হিসাবে। আল্লাহ আমাদেরকে উম্মত হিসাবে জন্ম লগ্নে পাসপোর্ট হাতে দিয়া দিছেন, বলছে ভিসাটা লাগায় নিও তুমি। পাসপোর্ট কিন্তু আমাদেরকে দিয়া দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আযানের ধ্বনি কানে আসতে দেরি, পাসপোর্ট হাতে আসতে দেরি হয় নাই। জন্ম দিছেন মুসলমানের ঘরে সদ ইচ্ছায়, এটা আল্লাহর মেহেরবানি। শুধু শুধু ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলেন নাই, মুসলমানও উম্মতে মুহাম্মাদি কোনদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না যে আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছে। আল্লাহ নিজের কুদরতি হাতে নির্বাচিত করা, বাছাই করা কুদরতি হাতে সমগ্র মানুষের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে একবার, আমাদের উপরে লাগছে তিনবার। সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে একবার জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে লাগছে। আমাদের উপরে বেশি আরো 2 বার লাগছে, একবার লাগছে বাছাই পর্বে। আপনি জানেন না আল্লাহ কুদরত দিয়া কত কোটি মানুষের ভিতর থেকে বাছাই করা আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে। ওয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। কোরআন বলতেছে উম্মতে মুহাম্মদী তুমি নির্বাচিত, তুমি নির্বাচিত ইলেকশনে না সিলেকশনে। সিলেকশন কে করছে? রব্বে কায়নাতের কুদরতি হাত করছে, কুদরতি হাত। দ্বিতীয়বার আল্লাহ লাগাইছেন আমাদের উপরে বাছাই করবে, তৃতীয়বার আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন আমাদের উপরে। হায় হায়, আমাদের সবার উপরে আল্লাহ মনোগ্রাম লাগায় দিচ্ছেন। মনোগ্রাম চিনেন? সিল লাগায় দিচ্ছেন, সিল মনোগ্রাম আল্লাহ লাগায় দিচ্ছেন আমাদের প্রত্যেকের উপরে, নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে, আমাদের উপরে আল্লাহ লেবেল লাগায় দিচ্ছেন, কোম্পানি লেবেল লাগায় দিচ্ছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত কেউ নাই, যেন আমরা হারায়া যাইতে চাইলেও হারাইতে না পারি। যেটার উপরে মনোগ্রাম লাগানো থাকে ওটা হারানো যায় না। এই জন্যই তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে কিয়ামতের দিন চিনবেন কি করে? লেবেল লাগানো আছে, চিনবো। জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ লেবেল আবার কি? বলছে গোররাম মত জিলিলা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গার থেকে, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। খায়রে উম্মত যদি না হইতাম তো কোনোদিন ফুটা বাহির হইতো না। কোন উম্মতের গায়ের থেকে ফুটা বাহির হবে না। উজু সব উম্মতের জন্যই ছিল, নামাজ সব উম্মতের জন্যই ছিল, সব রসুলের উম্মতের জন্য ছিল, সব নবীদের উম্মতের জন্য ছিল। কিন্তু কারো জায়গা দিয়া ফুটা নূর বাহির হবে না, শুধু আমাদের বাহির হবে। কেন? আমাদের গায়ে মনোগ্রাম লাগানো আছে। খায়রা আল্লাহ রসুল আমাদেরকে চিনবে, চিনা বাহির করে ফেলবে। আল্লাহ দয়া করে আমাদেরকে পাসপোর্ট জন্ম লগ্নে হাতে দিয়া দিচ্ছেন। মুসলমানের ঘরে জন্ম নিতে পারা এটা প্রমাণ করে যে পাসপোর্ট আমাদের হাতে চলে আসছে, আমরা মুসলমান। ঈমান দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। শুধু ঈমান দেন নাই, উম্মতে মুহাম্মাদি বানাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, রাত্র শেষ হয়ে যাবে। ভালোবাসা মনে হয় পুরাটা ভাণ্ড আমাদের উপরে ঢাইলা দিয়া দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসা এতটুকু দিছেন। হায় হায় হায়, আমি তো যুবকদের পায়ে ধরি, যুবক সারাদিন নেটে ঘুরতে থাকো, একটু দেখো তোমাকে আল্লাহ কতটুকু ভালোবাসে। একটু দেখো আল্লাহ তোমাকে কতটুকু ভালোবাসে, তাইলে বুঝবে তুমি যে কে তোমাকে ভালোবাসে। দুনিয়ার মানুষের তোমাকে কতক্ষণ ভালোবাসবে?
যৌবন যতদিন আছে হয়তো কেউ তোমার দিকে চোখ উঠে তাকাবে, কিন্তু যৌবন শেষ, আর কেউ চোখ উঠে তাকাবে না। দুনিয়ার কাজে লাগতেছো বিদায় তোমার দিকে অনেকে চোখ উঠায় দেখতেছে, যেদিন থেকে তুমি কাজে লাগবে না আর কেউ চোখ উঠায় দেখবে না, চোখ উঠায় দেখবে না কেউ।